হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছে তোমার সবাই? আশা করছি তোমার সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় উঠে গেছি, উঠে এখন মামকে ব্রাশ দিয়ে বাথরুমে পাঠালাম আর আমি ভাত বসিয়ে এসেছি। এখন সকালবেলায় আজকে কী রান্না করব তাও এখনও ডিসাইড হয়নি, শুধু ভাতটা বসানো হয়ে গেছে। আমরা কি করি আমি উঠি আগে বা মানু উঠুক আগে, উঠে আমরা কি করি আগে ভাতটা বসিয়ে দিই। ভাতের সাথে তারপরে যা করবে সেটা পরে দেখা যাবে। আর মামের জন্য টিফিনও তৈরি করতে হবে। আগে মামের কাছে শুনে নিই মাম আজকে কী নেবে টিফিনে, তারপরে হচ্ছে টিফিনটা বানাবো। কালকে আমি এগ রোল দিয়েছিলাম, দেখি আজকে কী বলে সেটাই দেবো। আর মানু গেছে ঘুম থেকে উঠে আমার জন্য ফুল আনতে। হ্যাঁ, কী দেবো বলো? শুনতে পেয়েছে বাথরুম থেকে, বলো কি দিব? ম্যাগি? ম্যাগি তো নেই, ম্যাগি তো কালকে সন্ধ্যের সময় খেয়ে নিয়েছি আমরা। চাউমিন আছে, চাউমিন দেবো না এগ রোল করেই দেবো? হ্যাঁ, তাহলে কি খেতে ইচ্ছা করবে বলো? সুজি দেবো, সুজি। আর আজকে মানু উঠে গেছে, এখন আমার জন্য ফুল আনতে। আজকে বৃহস্পতিবার, মানুকে বললাম একটু ফুল এনে দাও। আর আম দুধ, আমরা এখনো পাকা আম খাইনি, আমি খাইনি পার্সোনালি, মা আম খেয়েছে। তো আমি ভাবলাম মানুকে বললাম যে তুমি আমার জন্য একটুখানি আম এনে দাও, একটু দুধ এনে দাও। আজকে আমরা একটুখানি ঠাকুরকে আম দুধ দেবো, বৃহস্পতিবার ঘরটাও পাতাবো। আমরা এতদিন ঘর পাতানো ছিল না, মানে ঠাকুরঘর নিচে, মানে ওখানে উঁচুতে ছিল, ট্রান্সফার করে নিচে নিয়ে এসেছি। তো সেই জন্য ভাবলাম আম দুধটা দেবো আজকে, দিয়ে তারপর আমরা আম খাবো। তো যাই হোক, চলো দিনটা শুরু করেছি অনেক সুন্দরভাবে। দিনটার সাথে থাকো, ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো কী কী হয় আজকে আমাদের সাথে। মানুষ আজকে ছুটি আছে, ঠিক আছে? চাউমিনটা সিদ্ধতে বসিয়ে দিলাম, আমি এখন চা বানাচ্ছিলাম। মানু আসুক তারপরে। মানুও চলে এসছে কত কিছু বাজার করে, সব ঠাকুরের জন্য আজকে। এখন আর আমি কিছুতে হাত দিচ্ছি না, তুমি ডাইরেক্ট, হ্যাঁ তুমি ডাইরেক্ট ওই জানলাই না ঠাকুরের ওইখানটায় সামনেই রাখো, না দুধটা যদি পড়ে যায় না ফেটে যাবে। আম নিয়ে এসছে। আম কত করে নিল গো এখন? 70 টাকা কেজি। কি আম এটা? মানু আম চিনবে। সব বাজার আমার চলে এসছে, আমি শুধু স্নান করে পুজো দেবো, মামকে স্কুলে। ও মানু, জামাটা ভিজিয়েছে দেখো। আজকে আমি স্নান করে এই শাড়িটা পরবো। একজনা দেখে আজকে খুব খুশি হবে, কেননা একজনা সবসময় আমাকে বলে শাড়ি পরো শাড়ি পরো, আর আজকে তার ছুটিও রয়েছে। ওই জন্য ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনিও পুজো দিতে হবে আমাকে, আর সেই জন্য আমি এখন এই শাড়িটা বের করেছি, এটা পরবো আমি। জিনিস সুন্দর হয় না, ধরো এই শাড়ি সুন্দর না, শাড়িটা কার উপরে আছে সেইটা দিয়ে সুন্দর। আমাকে একটু ভালো লাগে, বলবো না ভালো লাগে, এটা বলবো না, এখন ভালো লাগছে। এখন মেয়ে মানুষের একটা সাজগোজ থাকে। সব কিছু এনে দিয়েছিল, গোছানোই ছিল। এখন বসে গেছি পুজো দিতে। মনে মনে ভাবছি যে তাড়াতাড়ি পুজোটা দিয়ে মামকে যাব দিতে, কিন্তু সেটা আর হয়তো হবে না, কেননা এখন এমনি 8:30-র বেশি বেজে গেছে। আর আমি তাড়াহুড়ো পুজো দিতে পারি না। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু আমদুধও দেবো ঠাকুরকে। সেই জন্য মানুকে বলছিলাম মানু তুমি যাও মামকে দিয়ে আসো, আমি মামকে গুছিয়ে দিচ্ছি। মামের চুলটা পর্যন্ত এখনও বাঁধতে পারে না, আবার আমাকে বলছে তুমি পুজোটার জিনিসপত্র গোছাও, আমি মামকে রেডি করছি। তারপরে মামকে চুলটা বেঁধে দিলাম, মোজাটা পরাচ্ছি। মানে এনাদের আরামটা একটুখানি দেখো, আমার পায়ের উপরে পা দুটো তুলে দিয়ে একদম ছুঁয়ে পড়ছে কেমন যেন। আর একটা সত্যি কথা কি, এরা দুজন সত্যি এমন মানুষ, আমাকে ছাড়া এরা দুজন থাকতে পারে না, আর আমি এদের দুজনকে ছাড়া থাকতে পারি না। কোথাও গিয়ে আমার একদমই ভালো লাগে না, মানুকে ছাড়াও আর মামকে ছাড়াও। হাত পুজো দিয়ে উঠে এখন মেয়েকে রেডি করে দিচ্ছি। ভাবছিলাম ওটা পাপা ভেঙাচ্ছে, পাপাকে বকবো আমি। সবকিছু এইভাবে ছড়ানো রয়েছে, আমি এসে তারপর পুজোটা দেবো। মামের এখন হয়ে গেছে, চলো মা, ব্যাগ গোছানো হয়ে গেছে। পাপাকে তোমাকে ওই অবধি দিতে যাবো, আমি গেট অবধি যাবো না? ঠিক আছে, আমি যাচ্ছি না।
চলো চলো। ও ব্যাগ নেবা তুমি? দাও। হ্যাঁ নুমাল আছে ব্যাগের মধ্যে। হ্যাঁ টিফিন বক্স, পেন্সিল বক্স, জলের বোতল। কপালে ঘাম থাকে তাই। ও মাম পরীক্ষাটা ভালোভাবে দিও মাম। হ্যাঁ আজকে গণিত আছে। চলো। ঠাকুরকে বলেছো শিগগিরই, ঠাকুরকে বলেছো। অঙ্ক পরীক্ষা। তুমি আমায় আশীর্বাদ করো, নমস্কার করো। যাও। ও বুটে। ওরে বাবা রে, জলের বোতলটা পড়ে গেল। দেখ 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 কত দুষ্টু করে। একটু জলের বোতল না মানু ব্যাগের ভেতরে দিতে হয় জানো, জলের বোতল। টাটা মামাম, টাটা। যাও মানু। কোন পর্যন্ত? কোন পর্যন্ত? ও ভগবান। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. সকালে এখন রান্না হবে লতি, সিদ্ধ করে রেখে দিয়েছে মানু এখানে। আর এখানে আমি সব মশলাগুলো রেখে দিয়েছি, একটু পরে পরে করব। সবে পুজো দিয়ে আসলাম, একটুখানি খেলাম। মেয়ের জন্য চাউমিন করেছিলাম, মেয়ে চাউমিন আজকে নিল না টিফিনে, আর আম নিয়ে গেল। মানে চাউমিন ওর পছন্দই না। কালকে দিয়েছিলাম ম্যাগি, খাইনি। আর আজকে আমি একটু গালে দিয়েছি। এই বছরের আম প্রথম এই যে খাচ্ছি আমরা। মানে খাইছো? আজকে মানু বাড়ি আছে, মানু আমি আর তিশাকেও নিয়ে যাচ্ছি আজকে। তো যাই সবাই মিলে মামকে নিয়ে আসি। মানু নোংরা সামনে ওই জায়গাটা। ও বাবা নুমাল আনিনি মানু। পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করলো? পরীক্ষা কেমন হয়েছে বাবা? সব কথা লিখেছো? এটা দি মোচ। সব কথা লিখেছো? হ্যাঁ। কি কি আসছিল আজকে? কি কি লিখতে দিয়েছে? क्या बोला तूने? আজকে এবিসিডি কোথা থেকে হয়? আজকে তো 1 2 1 2 একে চন্দ্র। কি কি লিখতে দিয়েছে? আজকে মানুষ গোল করেছে সব। আজকে কি হয়নি? আমার দিকে তাকাও, দাদা থাক। আজকে কি লিখতে দিয়েছে? আগের সংখ্যা পরের সংখ্যা দিয়েছিল, তাহলে মিলাতে দিয়েছিল। এদিক ঘোর। এই দেখো অনেক কষ্ট করে একটুখানি ফাঁকা করে ফেলেছে একা একা, আর একা একা ঢুকেও পড়বে। মনে হয় খুলে গেছে শেখা। এই খুলে গেছে শেখা বলছি, শেখা খুলে গেছে। কি বলো? খোলা শিখে গেছে। হ্যাঁ कहना क्या चाहते हो? এখনো মাইট সিধা করে কথা বলতে পারে না, তার মেয়ে কি কথা বলবে। বাড়িতে এসে মামকে স্নান করিয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে মামের পাপাই গ্রাহ্য করে এসে ভাত খাওয়াচ্ছে। বলছে আমি বাড়ি থাকলে তুমি ভাত খাও, আর আমি বাড়ি না থাকলে তুমি একদমই দুপুরে খেতে চাও না, আজকে আর সেটা হবে না। তো একাই ভাত টাত মাখিয়ে নিয়ে এসে আমাদের সবাইকে ডেকে তুলেছে। তারপরে আমরা একটুখানি বসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এখানে। ভেতর থেকে আসবে তো ওটা। তোর কাকিমা জিজ্ঞেস করতো কাকিমা ভালো আছে না?
এখানে হচ্ছে যে কথায় কথা হি কারণ ওই যে ওর জন্য কথাটা উঠেছে, ওই জন্য আমরা একটুখানি হাসাহাসি করছিলাম। এখন আমরা একটুখানি যাব ঘুরতে বলতে একটুখানি বাজারে যাব আর জল আনতে যাব, অনেক কাজ আছে। এখন ঘুমের থেকে উঠে আর কিছু ভালো লাগছিল না, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে খালি গল্পই করলাম। মানু কি করছে তাহলে? একটু কথা শোনে না, শুধু বেশি রকম করে বাবা বাড়ি থাকলে। আর আজকে পরীক্ষা শেষ হয়ে গেল, কালকে শুধু ড্রয়িং আছে, ড্রয়িং আর আছে যত রকমের গরমের ছুটির কাজ কর্ম সবকিছু কালকে দিয়ে যাবে বলেছে, সব বই নিয়ে যাবে। হ্যাঁ ড্রয়িং এর বসে পড়ো। ও কিন্তু খাবে না কিছু, ও কিন্তু ঠান্ডা কিছু খাবে না, ও কিন্তু গলা বসেছে। ঠিক আছে বসে যাও। আচ্ছা বাজারে মাছ আনতে যাচ্ছি পাগল, মাছ আনতে মানে একটু তা কে তোমার কি ইচ্ছা হয় শুনে একটু? ওই তো যা খাবো মানে কি সেটা তাহলে একটা কাজ করলে হয় মাম, মাছ কিনে আর একটা ছোট ওই পার্লেজি বিস্কুট কিনে দাও ওখানে। 3 টাকায় কাজ শেষ। হ্যাঁ জবা ফুল গাছটা কি সুন্দর লাগছে, ইয়েলো কালারের জবা হচ্ছে আর একটা আছে রেড কালারের। এই দিকে দেয় না ভালো না। রাত্রেবেলায় এখন কিনেছি আইসক্রিম, খুব আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছিল, মানুষকে বললাম। এখন আইসক্রিম নিয়ে এসে আমি একাই খাচ্ছি, ওরা কেউ খাচ্ছে না, আমি একার জন্য। থেকে এসে এখন একটুখানি জামা টামা পরে নিলাম, আর শাড়ি পরে আর হচ্ছে না, সারাদিন আজকে অনেক শাড়ি পরে নিয়েছি। অ্যাকচুয়ালি একটা জিনিস কি অভ্যাস থাকলে পরা যায়, একভাবে যদি শাড়ি পরা অভ্যাস থাকতো তাহলে অসুবিধা হতো না। কেননা আমি বিয়ের প্রথম আমি খুব শাড়ি পরতাম, তখন গরমকাল ছিল না, কোনো ঠান্ডাকাল ছিল না, সবসময় শাড়ি পরতাম। আর এখন না একদমই ইচ্ছা করে না, কেননা শাড়ি পরে এই গরমে বেরোলে তার হালাত টাইট হয়ে যাবে। যারা শাড়ি পরে তাদের খুবই কষ্ট হয়, কিন্তু কেউ সম্মানের জন্য পরে, আবার কেউ পরে আছে দায়ে পরে। তো যাই হোক, আমি এখন যেটা আমার কমফোর্টেবল লাগলো আমি সেটাই এখন পরি। আর এখানে বেশিরভাগ শাড়ি পরা হয় না, মানুষ বলে যে তুমি কেন শাড়ি পরো না, এর একটাই কারণ, আগে খুব ম্যানেজ করতে পারতাম শাড়ি পরে, এখন পারি না একদমই। তো যাই হোক, এখন আমরা ডাল নিয়ে এসেছি। আজকে আমাদের ডিনারে হবে বুটের ডাল আর হচ্ছে বুটের ডাল আর হচ্ছে বুটের ডাল না, ওটা ছোলার ডাল আর হচ্ছে লুচি। তো মানু বললো একটুখানি ছোলার ডাল করো, অনেকদিন খাই না, তা ভাবলাম ছোলার ডালের সাথে লুচিটা বেশ ভালোই লাগে। তোমাদের একটা ছোট্টখাটো একটা জিনিস দেখাবো, দেখো। আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আজকে একটু গল্পে খাওয়া দাওয়া হয়ে গেল, তো সেই জন্য আর লাস্টে আর ব্লগের কথা খেয়াল ছিল না। তো যাই হোক, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই, গুড নাইট।